আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা কোনো আমল করি, এই আমলটি যে সওয়াব পাবো, এই সওয়াবটি মূলত নির্ভর করে নিয়তের উপরে। আমরা যেরকম নিয়ত করব, সেই নিয়ত অনুযায়ী এর ফলাফল আমরা পাবো। যেমন সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের 1907 নম্বর হাদিস, যে হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 1 নম্বরে রয়েছে। হাদিসটি মূলত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হার্ড ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি এই হাদিসটি শ্রবণ করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অ্যাকশনস আর জাস্ট বাই মোটিভস। প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, and each man will have what he intended, এবং প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করবে, he whose migration was to Allah and his messenger, his migration is to Allah and his messenger. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মক্কা থেকে অনেক সাহাবী মদিনায় হিজরত করলেন, মক্কা ত্যাগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করেছে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য হিজরত করেছে, এই হিজরতটা তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকেই হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, অনেকে তো পার্থিব লোভে অথবা কোনো মেয়েকে বিবাহ করবে, সেজন্য হিজরত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, বলেন যে, but he whose migration was for some worldly thing he might gain, যে ব্যক্তি দুনিয়াবি কোনো কিছু স্বার্থ হাসিলের জন্য, দুনিয়াবি কোনো অর্থের জন্য হিজরত করেছে, অথবা for a wife he might marry, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে, his migration is to for that which he migrated, তার হিজরতটা এজন্যই হবে যা সে হিজরত করেছে, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। অর্থাৎ যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করেছে, সে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই পাবে, তাদের জন্যই এই হিজরতটা হবে। আর যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য এবং কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে, তাদের হিজরত সেজন্যই হবে।